আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয়তে চলছে। আমরা অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তো ঘুরতে যাওয়ার সময় আমরা অনেক সময় বেশি পোশাক নিয়ে যাই না, তো দেখা যায় অনেক এক পোশাক দিয়ে অনেক ফটো তুলি। তো এক পোশাক দিয়ে অনেক ফটো তোলার ক্ষেত্রে অনেক সময় আমরা কি করি, এই ফটোগুলা সোশ্যাল মিডিয়া পাবলিশ করে থাকি। তো অনেক সময় দেখা যায় আমরা একটা বা দুইটা তিনটা ফটো পাবলিশ করার পরে এক পোশাকে আর ভালো লাগে না, নিজেরই খারাপ লাগে। তো তখন আমাদের মনে মনে হয় যে অন্য কোনো পোশাক হলে ভালো হতো। তো আজকে দেখিয়ে দেবো এই ভিডিওতে যে কীভাবে আপনার ফটোর পোশাক পরিবর্তন করবেন এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন এবং আপনার কীভাবে চুলের ডিজাইন পরিবর্তন করবেন। তো সব কিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো তার জন্য আপনি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো প্রথমে আপনি কি করবেন, এখানে দেখছেন যে আপনি ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে। আপনি কি করবেন, ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করে নেবেন। যে এই যে অ্যাপসটি, এটা প্রত্যেকের ফোনে আশা করি রয়েছে। তো এই অ্যাপসটা আপনি ওপেন করে নেবেন। তো এটা আমি ওপেন করে নিলাম। তারপর যখন এরকম ইন্টারফেস চলে আসবে, তো আপনি উপর দিকে সার্চ বারে লিখবেন রিমুভ পিএনজি, রিমুভ দিয়ে স্পেস দিবেন, লিখবেন পিএনজি, তো লিখে সার্চ করে দিবেন। তো এখানে সার্চ করার পর যখন এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনার যে প্রথম একটি ওয়েবসাইট চলে আসছে, এখানে রিমুভ.বিজি একটি ওয়েবসাইট চলে আসছে। তো আপনি কি করবেন, এটার উপরে একটি ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করলে আপনি কি করবেন, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। যে আপনার পিছনে যে ফটোর ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটি পরিবর্তন করতে পারবেন। তো আমি কি করলাম, এটার উপরে ক্লিক করে দিলাম। এটা একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো তারপরে এরকম ইন্টারভিউ যখন চলে আসবে, তো আপনি কি করবেন, এখানে লেখা দেখছেন যে আপলোড ইমেজ নামে একটি অপশন, আপনি কি করবেন, আপলোড ইমেজ এটার উপরে ক্লিক করে দিবেন। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, তো আপনার ধৈর্য ধরে দেখবেন। তো এখান থেকে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আপনি কি করবেন, এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ফটো বাছাই করে নেবেন, যে ফটোটা আপনি কাজ করতে চাচ্ছেন। তো আপনি ইচ্ছা মতো একটি ফটো বাছাই করে নেবেন এখান থেকে। তো আমি একটি ফটো বাছাই করে নিচ্ছি। তো মনে করেন আমি একটি ফটো সিলেক্ট করে দিলাম। ফটো সিলেক্ট করার পর এখানে ফটোর উপর টিকমার্ক চলে আসবে। তারপর উপর দিকে লেখা আছে ডান নামে অপশন, আপনি কি করবেন, ফটো দেওয়া হয়ে গেলে উপরে ডান দিয়ে লেখা আছে, ডানের উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমি ডানের উপরে ক্লিক করে দিলাম। তো তখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অবশ্যই আপনার ফোনে নেট কানেকশনটি দিয়ে রাখতে হবে। তো ওই দেখছেন আমার ফটোটি চলে আসছে এখানে। ওই দেখছেন পিছনে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। পিছনে ব্যাকগ্রাউন্ড যে কোনো ধরনের হোক না কেন, অবশ্যই যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো দেখছেন এখন চাইলে আমি ফটোটা ডাউনলোড করে নিতে পারি এইরকম। তো এরকম ডাউনলোড করার পর ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডটি কালো হয়ে যাবে। তো এখন যদি চাই আমি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড এড করতে তো পারবো। তো ব্যাকগ্রাউন্ড এড করতে হলে আপনি এখানে নিচের দিকে লেখা রাখছেন যে অ্যাড ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন, আপনি কি করবেন, এই যে অ্যাড ব্যাকগ্রাউন্ড, এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে একটি ক্লিক করে দিলাম। তারপরে দেখছেন এরকম অনেকগুলো অপশন চলে আসে। এখান থেকে চাইলে যে কোনো একটি ফটো আপনার ফটোর পিছনে বা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন উদাহরণস্বরূপ আমি এই ফটোর উপরে ক্লিক করলাম। তো এটার উপরে দেখছেন, এটার উপরে ক্লিক করলাম। তো দেখছেন এই ফটোটা আমার ফটোর পিছনে সেট হয়ে গেছে। তারপর ধরেন আমি এই ফটোর উপরে ক্লিক করলাম আর একটার উপরে, তো এটা দেখেন সেট হয়ে গেছে, অথবা এটা। তো দেখছেন এখানে আপনার ইচ্ছা মতো আপনি যেটি চাইবেন সেটি সিলেক্ট করে নিতে পারবেন আপনার ফটো ব্যাকগ্রাউন্ড হিসাবে। তো এখান থেকে আপনি পছন্দ মতো নিয়ে নেবেন। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন। আপনি যে ব্যাকগ্রাউন্ডটি নিতে চান সেটার উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি ক্লিক করবেন সেই ব্যাকগ্রাউন্ডে আপনার ফটোর পিছনে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন। অথবা আপনি যদি কোনো কালার নিতে চান, যেমন মনে করেন আপনি এখানে এই কালারের উপরে ক্লিক করলে আপনার বিভিন্ন কালার চলে আসবে। এই দেখেন এগুলো যে কোনো কালার নিতে পারেন। অথবা আপনার ফটো চাইলে ব্লার করে নিতে পারেন, যেমন ফটো পিছনের অংশটা ব্লার করবেন, ব্লারের উপরে ক্লিক করে ব্লার চলে আসবে। তো ব্লারের উপরে ক্লিক করার পরে এই যে লেখা দেখছেন একটি অপশন, এই কী করবেন, এটা অন করে দেবেন। এটা অন করলে পিছনে ফটো ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে। তো আমি ব্লার করবো না। তো এখানে আমি ফটো দিয়ে দেবো, ফটোর পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো এটাতে ক্লিক করছি। তো এটাতে ক্লিক করা দেখছেন আমার আগের অপশনগুলো চলে আসছে। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো একটি ব্যাকগ্রাউন্ড চুজ করবেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি। মনে করেন আমি এই ব্যাকগ্রাউন্ডে চুজ করে দিলাম। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিব আমার ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো এখন আমি কি করব, ওই যে এখানে ডান লেখা দেখছেন ফটোর ব্যাকগ্রাউন্ড
চুজ করা হয়ে গেলে এখানে দেখছেন ডান। তো আপনি কী করবেন, ডানের উপরে একটি ক্লিক করে দেবেন। তো ডানের উপরে ক্লিক করে দিলাম। তো দেখছেন ফটোর পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে গেছে। আপনি চাইলে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তারপর আপনি কী করবেন, ফটোটি ডাউনলোড করার জন্য আপনি এই যে এখানে লেখা দেখছেন ডাউনলোড নামে একটি অপশন নীল হয়ে রয়েছে, এটার উপরে আপনি একটি ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে একটি ক্লিক করে দিলাম। তো দেখছেন উপর দিয়ে আমার ফটো ডাউনলোড হয়ে গেছে দেখছেন। তখন আমি কী করবো, এখান থেকে বেগে বাড়িয়ে যাব। তো আমার ফটো ডাউনলোড হয়েছে কিনা আপনার দেখে দিচ্ছি। তো গ্লাইডতে ঢুকলাম আমি। এই যে দেখছেন এই মাত্র যে ব্যাকগ্রাউন্ডটি নিলাম আমি, এই ফটোটি নিয়েছিলাম। তো এই ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমি পরিবর্তন করলাম। তো এখন আপনার দেখিয়ে দিব কীভাবে আমার এই ফটোর কীভাবে ড্রেস পরিবর্তন করব। তো আমরা অনেক সময় একই ড্রেস দিয়ে অনেকগুলা ফটো থাকার কারণে আর ভালো লাগে না, আমরা কি করি সবগুলা ফটো ডিলিট দিয়ে দেই। তো এখান থেকে আমি কী করব, ফটোর পোশাকটি পরিবর্তন করে নেব। তো পোশাক পরিবর্তন করতে হলে আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। তো আপনি যাবেন গুগল প্লে স্টোরে, এই যে প্লে স্টোরে অ্যাপ স্টোর আছেন, এখানে অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন আপনি ফেস টিউন, যেমন FACE ফেস TUNE ফেস টিউন লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পর এই যে একটি অ্যাপস চলে আসছে, আপনি কী করবেন এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপসটি আমি আগে থেকে ইনস্টল করে রাখছি সময় বাঁচানোর জন্য। তো আপনি কী করবেন, ইনস্টল করে নিয়ে নেবেন। তো আমি ইনস্টল করলাম। তো এখন কী করব, যখন ওপেন অপশন চলে আসে আমি কী করলাম, ওপেনের উপরে একটি ক্লিক করে দিলাম। ভিডিওটি একটু লম্বা হবে, আপনি ধৈর্য ধরে দেখবেন। তো এরকম ইন্টারফেস চলে আসে, আপনি কী করবেন যে এখানে দেখছেন যে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, আপনি কী করবেন এটার উপরে ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিছি। তারপর উপর দিকে লেখা দেখছেন যে স্কিপ নামে একটি অপশন, আপনি কী করবেন স্কিপের উপরে ক্লিক করবেন। তো আবার স্কিপের উপরে ক্লিক করবেন। তারপর আবার স্কিপের উপরে ক্লিক করে দিলাম। তারপর আপনি কী করবেন, এখান থেকে আপনার জিমেইল চাইলে জিমেইলতে সাইন ইন করে নেবেন। তো আপনি কী করবেন, কন্টিনিউ উইথ গুগল নামে একটি অপশন রয়েছে, এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিলাম, কন্টিনিউ উইথ গুগল, এটার উপরে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনার ফোনে যতগুলো জিমেইল রয়েছে সবগুলো জিমেইল এখান শো করবে। তো আপনি যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে দেবেন। তো আমি একটা জিমেইল দিয়ে দিলাম। তো এরকম ইন্টারফেস আপনি একবার সেটার যে কোনো একটি জায়গায় ক্লিক করে দেবেন, খালি জায়গা। তো দেখছেন তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো তারপর আপনি কি করবেন, এখানে দেখছেন যে আপনি প্লাস আইকন, এই যে একটি প্লাস আইকন দেখছেন, আপনি এখানে কী করবেন এই প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দেবেন। তো তারপর এখানে দেখছেন অ্যাড ফ্রম মাই ডিভাইস, তো আপনি কী করবেন এরকম ইন্টারফেস চলে আসে, এটার উপরে ক্লিক করে দেবেন। অথবা আপনার এখানে গ্যালারিটি শো করতে পারে, আপনি গ্যালারির শো করলে গ্যালারির উপরে ক্লিক করে দেবেন। তো আমি এটার ক্লিক করলাম, তারপর উপরে দিয়ে এলাও আছে এলাও দিয়ে দিলাম। তো আমার গ্যালারিটি ওপেন হয়ে গেছে। তো আগে আমি যে ফটোটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলাম সেই ফটোটি এখানে সিলেক্ট করলাম। তো এই ফটোর উপরে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসে, আপনি কী করবেন উপর দিকে দেখছেন ক্রস আইকনের উপরে একটি ক্লিক করে দেবেন। তারপর যখন এইরকম ইন্টারফেস চলে আসবে, তো এখানে আমরা যেহেতু পোশাক পরিবর্তন করব, তো এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে দিকে যাব, দেখবো এখানে ক্লথস নামে যে একটি অপশন রয়েছে, সেই অপশনটি বাইর করব, কোথায় রয়েছে সেটি আমরা খুঁজে বাইর করব। তো এখানে দেখছেন অনেকগুলো অপশন রয়েছে। তো এই যে দেখছেন এখানে ক্লথস নামে অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করে দেবেন, এটার উপরে। তো ক্লথসের উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসে, আপনি কী করবেন এখানে দেখছেন ডাউনলোড, এটার উপরে ক্লিক করবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখন। তো 2 মিনিট অপেক্ষা করতে হবে। তো হয়ে গেছে দেখছেন। তো দেখছেন এখানে বিভিন্ন পোশাক চেঞ্জ করার অপশন রয়েছে। তো এখান থেকে দেখছেন অনেকগুলো পোশাক চেঞ্জের অপশন রয়েছে। তো আপনি এখান থেকে যেটার উপরে ক্লিক করবেন এটা সিলেক্ট হবে। তো এখান থেকে আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আপনি 0-তে রাখবেন। তো 0-তে রেখে দিলাম শার্টনেস। তারপর দেখছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আপনি যে জামার উপর ক্লিক করবেন সেটাই আপনার সেট হয়ে যাবে ফটো আপনার গায়ের মধ্যে। তো এখান থেকে যে কোনো লোগো লাগাতে পারবেন। এটা আমি একটু দিয়ে দিলাম। তো দেখছেন জামা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো দেখেন কীরকম হচ্ছে, আমি যেটার উপরে ক্লিক করে সেটা অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। অনেকগুলো রয়েছে এখানে, আপনি ইচ্ছা মতো বেছে নিতে পারেন।
দেখছেন অনেকগুলো জামা রয়েছে, আপনি পছন্দ মতো যে কোনো একটি জামা নিয়ে নেবেন। তো জামা পছন্দ হয়ে গেলে তারপর আপনি কী করবেন, নিচে দিয়ে টিক মারে ক্লিক করে দেবেন। তো এরকম ইন্টারভিউ চলে আসে, আপনি কী করবেন, এই যেখানে ক্রস চিহ্ন দেখছেন মাঝখানে, এই যে ক্রস চিহ্নতে ক্লিক করে দেবেন। তো হয়ে গেল। তারপর এখানে আমরা যেহেতু চুলের কালার পরিবর্তন করবো, তার জন্য এখানে লেখা রয়েছে, কোথায় দেখবো, হেয়ার স্টাইল নামে অপশন। তো আমি কী করবো, হেয়ার স্টাইল নামে যে অপশন রয়েছে এটা খুঁজে বাই করবো। এই যে দেখুন হেয়ার স্টাইল নামে অপশন, তো এটার উপরে ক্লিক করে দিলাম। তো দেখুন বিভিন্ন চুলের কালার চলে আসছে। তো এখান থেকে একটার উপরে ক্লিক করে দিলাম। তো দেখছেন চুল কালার পরিবর্তন হয়ে গেছে। তো আপনি যেটার উপর ক্লিক করবেন সেটাই আপনার চুলের মতো হয়ে যাবে। তো দেখছেন আটার উপর ক্লিক করলাম। তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো একটি কালার দিয়ে দেবেন। তো এখানে আমার ইচ্ছা অনুযায়ী একটি চুলের কালার দিয়ে দিচ্ছি। দেখছেন এখানে অনেকগুলো রয়েছে। তো আপনার যে কোনো ইচ্ছা মতো একটি কালার দিয়ে দিবেন। দেখছেন কালার কেমন পরিবর্তন হচ্ছে চুলের কালার। তো আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন একটি চুলের কালার। তারপর তো আমি আরেক কালার দিয়ে দিলাম, দেখি কীরকম দেখা আরেক কালারে। তো দেখছেন আরও সাদা হয়ে গেছে। তো দেখেন চুলের কালার কীভাবে পরিবর্তন হচ্ছে। আপনারা যে কোনো একটি দিয়ে দিবেন আপনার ইচ্ছা অনুযায়ী। আমি একটি দিয়ে দিচ্ছি। তো চুলের কালার দেওয়া নিচে দিয়েছেন টিক মার্ক রয়েছে কোনাতে, এই টিক মার্কের উপরে একটি ক্লিক করে দেবেন। তো টিক মার্কের উপরে ক্লিক করে দিলাম। তারপর এই ফটোটা আপনি ডাউনলোড করবেন। তো ধরেন আমি ডাউনলোড উপরে ক্লিক করে দিলাম। তো সেভ হয়ে গেছে। অ্যাপস থেকে বাড়িয়ে গেলাম। বাড়িয়ে যাওয়ার পর এখন আমি গ্যালারিটি ওপেন করে নিচ্ছি। তো এই দেখছেন আমার ফটোটি কত সুন্দর হয়ে গেছে এখন। তো আপনি প্রথমে একটু সুন্দর করে ফটো তুলে নেবেন। ফটো তুলে নেওয়ার পর তারপরে এইভাবে কাজ করবেন, আপনার ফটোটি আরও সুন্দর হবে আশা করি। তো আপনাদের আমি দেখিয়ে দিলাম একটি সাধারণ ফটো দিয়ে। তো আশা করি আজকের ভিডিওটি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।